আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো, আমি একখানি অত্যন্ত প্রভাবশালী গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব। সেটি হলো, মনের মানুষকে, পছন্দের নারী বা পুরুষকে আপনার প্রেমে পাগল করবেন কীভাবে। আপনার প্রেমে পাগল কথাটা বুঝতে হবে। যাকে আপনি ভালোবাসেন, অনেকবার বলেছেন, অনেকবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সে রাজি হচ্ছে না। তার ভালোবাসা পাওয়ার জন্য আপনি বহু অপেক্ষা করেছেন, বহু কষ্ট পাচ্ছেন, বহু যন্ত্রণা আপনার মনের মধ্যে হয়, বহু ফিলিংস আপনি শেয়ার করে রেখেছেন মনে মনে, কিন্তু তাকে আপনি পাচ্ছেন না কাছে। এই যন্ত্রণা নিয়ে বহু মানুষ কষ্ট পান। বহু মানুষ আমার চেম্বারে এসছেন, দাদা আমি যাকে ভালোবাসি সে আমাকে পাত্তা দিচ্ছে না, এমন সমস্যা নিয়েও আসে, ফোন করে। আবার এরকম মানুষও আছে, দাদা আমি মনে মনে যাকে ভালোবাসি, কোনো ছেলেকে বা কোনো মেয়েকে, কিন্তু তাকে মুখ ফুটে বলতে পারছি না, কিন্তু সে কিন্তু আমার চেনা জানা। হয়তো আমি যদি বলি সে হয়তো খারাপ কিছু রিয়্যাক্ট করবে, আমাকে হয়তো বাজে কথা বলবে, সেই সম্মানবোধে আমি তাকে বলতে পারছি না। এরকম কষ্ট বহু মানুষ পেয়ে থাকেন। হয়তো সে বুঝতে পারছে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে কাছে পেতে চান, কিন্তু মনে মনে একটা আশঙ্কা পাচ্ছেন যদি কিছু বলে দেয় মুখের ওপরে। তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিদ্যাটা প্রয়োগ করা যেতে পারে। আপনার ভালোবাসার মানুষকে, আপনার পছন্দের মানুষকে আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন এই উপায়ে। এতটা শক্তিশালী গুপ্ত প্রয়োগ। যাদের সম্পর্ক কেটে গেছে তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। আগে সম্পর্ক ছিল, এখন কেটে গেছে, অনেক দিন কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, আপনার নাম শুনে রেগে যায়, ফোন ব্লক করে দিয়েছে, একসময় সুন্দর রিলেশান ছিল, সেক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা যাবে। 3 রকম ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। যাদের সম্পর্ক কেটে গেছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, তাকে ফিরিয়ে আনতে পারবেন আপনার জীবনে। যারা কাউকে মনে মনে ভালোবাসেন, তাকে মন থেকে গভীর ভালোবাসেন, তাকে পেতে চাইছেন, তাকে বিয়ে করতে চাইছেন, তাকে সারা জীবন রাখতে চাইছেন নিজের কাছে, তার থেকে ভালোবাসা পেতে চাইছেন, তার সঙ্গে সম্পর্ক করতে চাইছেন, সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে। ও যারা ভালোবাসার মানুষকে অনেকবার বলেছেন, ভালোবাসার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সে রাজি হচ্ছে না, পাত্তা দিচ্ছে না, এড়িয়ে চলে যাচ্ছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে। আমার কথাটা বুঝবেন। কিন্তু বশীকরণ সেই ক্ষেত্রে প্রযোজ্য যার সঙ্গে যার চেনা জানা আছে, অন্তত মুখ চেনাচেনি আছে। আপনি তাকে চেনেন, সে আপনাকে চেনে। বাইরের কোনো রাস্তার মেয়েকে দেখলাম, কোনো বৌদিকে ভালো লাগলো, কোনো হ্যান্ডসাম ছেলেকে ভালো লাগলো, বশীকরণ হবে না। ফাও মিথ্যে কথা বলে লাভ নেই। কানেকশান দরকার, আপনার চেনা জানা থাকা দরকার। আপনার সঙ্গে টুকটাক কথাবার্তা যদি হয় সেক্ষেত্রে আরও ভালো হবে। যদি রিলেশান থেকে কেটে গেছে সেক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। এই বিদ্যায় প্রয়োগ করে আপনার পছন্দের মানুষকে, কোনো নারী বা পুরুষকে আপনার পেয়ে পাগল করে দিতে পারবেন। সে উপজে এসে আপনার সঙ্গে কথা বলবে, উপজে আপনার সঙ্গে ভালোবাসার প্রস্তাব দেবে ও নিজে থেকে সম্পর্কে জড়িয়ে যাবে। আপনি চুপচাপ থাকবেন, সে নিজে থেকে এসে কথা বলবে। এই গুপ্তবিদ্যার এমনই মহিমা। এটা বহু পরীক্ষিত উপায়, বহু শক্তিশালী গুপ্ত প্রয়োগ, বহু প্রাচীন গুপ্ত প্রয়োগ। আমি আমার গুরুদেবের থেকে পেয়েছিলাম, বহু মানুষকে দিয়েছি, সাকসেস রেজাল্ট পেয়েছে, সেই জন্য কিন্তু ভিডিওটা দিতে আসা। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কী করতে হবে, যাকে বশীকরণ করবেন তার একখানে ছবি জোগাড় করতে হবে। ছোট বড় কোনো ব্যাপার নেই, মুখটা যেন পরিষ্কার থাকে, তার মুখটা। এখন ছবি পাওয়া খুবই সোজা, কারণ হোয়াটসঅ্যাপ ডিপিতে ছবি থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি আপনি বার করে নিতে পারবেন, প্রিন্টিং করে বার করে নেবেন, প্রিন্ট আউট করে বার করে নিতে পারবেন। এখানে ছবি জোগাড় করতে হবে। আর দশকর্মার দোকান থেকে কাম সিঁদুর কিনে আনবেন। কাম সিঁদুর একটু খাঁটি দেখে নেবেন, অরিজিনাল যেন কাম সিঁদুর হয়। যার ছবি নিতে হবে, ছবির মুখে আপনি কাম সিঁদুর মাখাবেন। কাজটা করতে হবে যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন, রাত্রে দিয়ে করলে ভালো হয়। এখানে মাটির প্রদীপ জ্বালিয়ে নেবেন, ঘি দিয়ে জ্বালালে অত্যন্ত ভালো হয়, ঘি অথবা সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে নেবেন। সেই ছবিটার মুখে কাম সিঁদুর মাখাবেন ও ছবিটার মুখে এইভাবে হাত দিয়ে, মানে ছবির মুখটায়, মানে মনে করুন যাকে বশীকরণ করতে হবে তার মুখে অথবা কপালে বা গালে বা মুখে আপনার এই হাত দেবেন, এই আঙুল বা এই অনামিকা আঙুল দেবেন, দিয়ে একখানি গুপ্ত মন্ত্র আছে,
মাত্র 51 বার করে জপ করতে হবে, পরপর 7 দিন। এই মন্ত্রটা ওপেন ইউটিউব চ্যানেলে দিলাম না, ফোন করে নেবেন প্রয়োজনে, অবশ্যই দিয়ে দেবো, কারণ অত্যন্ত গভীর বিদ্যা, গোপন বিদ্যা। যদি ইউটিউবে দিয়ে দিই তাহলে বহু মানে ভুল কাজে প্রয়োগ করে দেবে। আপনাদের সমস্যা নিয়ে আমাকে ফোন করুন, আমি মন্ত্রটা নির্দ্বিধায় দিয়ে দেবো। ছবির মুখে ভালো করে কাম সিঁদুর লাগিয়ে নেবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, মাটির অথবা সর্ষে তেলের প্রদীপ, রাত্রে দিয়ে করবেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা তিথি চলাকালীন কাজটা শুরু করবেন। পরপর 7 দিন আপনি 51 বার করে মন্ত্রটা জপ করুন, ছোট্ট একটা মন্ত্র। এই মন্ত্রটা জপ করবেন, দেখবেন যত মন্ত্র জপ করবেন, যত দিন যাবে তত কিন্তু সেই মনের মানুষ কাছে আসা শুরু করে দেবে। এই রেজাল্ট পাওয়া যায় মানে 7 দিন আপনার কাজ শেষ হলো, 8 দিনের পর থেকে কাজ শুরু হয়ে যাবে। 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে রেজাল্ট দেখবেন ফুল পেয়ে গেছেন, সে নিজে থেকে এসে আপনার সঙ্গে কথা বলবে। এটা কোনো গল্প কথা নয়, কোনো সাজানো গোছানো কথা নয়। যারা বলেন বশীকরণ হয় না, ভোগাস, তাদের করার দরকার নেই। যাদের মনে বিশ্বাস আছে তারা করবেন, অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন। কারণ গুপ্ত গুরুবিদ্যা দিয়ে দেবো, যে বিদ্যা প্রয়োগ করলে বশীকরণ হবেই হবে। 1000 টাকা খরচ করার প্রয়োজন নেই, শুধু কামশুদ্ধি দিয়ে কাজটা প্রয়োগ করতে হবে। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করে নেবেন, যদি কোথাও বুঝতে অসুবিধায় সমস্যা থাকে, হয়তো বোঝা গেল না, আপনার পক্ষে হয়তো কোনো অসুবিধা হয়ে গেল, তাহলে সরাসরি ফোন করুন, হয়তো চেম্বারে চলে আসবেন। মন্ত্রটা পাওয়ার জন্য চেম্বারে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, প্রজ্বলিত পরিবারের সদস্য হয়ে যান। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করুন। নমস্কার।